हाई फ्रेंड्स आमार नतून ब्लगे सबाइके वेलकाम। आशा करी सबाई अनेक भालो आछो, सुस्थ आछो और आमराओ मोटामुटी भालो आछि। तो चलो पुरो ब्लगटा तोमरा देखते थाको। तो देखो এই যে সবে সবে পড়ানো কমপ্লিট হলো আর তারপরে আমার পাপা দুটো কি করছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো এই যে একজন মুড়ি চানাচুর খাচ্ছে। এই যে আমার বড় পাপাটা মুড়ি চানাচুর খেতে ভালোবাসে আর ছোটটা কিন্তু খায় না, ছোটটা অনেক জিনিসই খায় না। আর এদিকে দেখো পড়াশোনা শেষ করার পরপরই ঘরের অবস্থাটা কি করেছে, গোছানো ঘরটার কি হাল দেখো, মুড়ি দিয়ে খেলনা দিয়ে। তো চলো আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আমি কিন্তু পড়ানো শেষ করেই ভাত বসিয়ে দিয়েছিলাম, না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে তার জন্য। তো এই যে ভাত হচ্ছে আমার ছোট্ট হাঁড়িতে ভাত। আর আজকে বাইরের আবহাওয়াটা দেখো খুব সুন্দর, কিন্তু যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তো একদম মনোরম পরিবেশ। দেখো বাইরে চলে আসলাম, বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর কিন্তু আজকের আবহাওয়াটা। মানে রোদ উঠেছে তার মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। মানে সব মিলিয়ে অসাধারণ লাগছে আজকের পরিবেশটা। স্কুল টাইম হয়ে গেছে আর আমি কিন্তু আমার পাপা দুটোকে রেডি করিয়ে দিয়েছি। এখন একটু এগিয়ে দেব, মানে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলে হয়ে যাবে। তো দেখো এই যে রাস্তাটা পার করে দেব, ভীষণ গাড়ি চলে রাস্তায়, তার জন্য এই রাস্তাটা পার করে দেব, তারপরে ওরা একা একা চলে যেতে পারবে। তো এই যে দেখো চলে যাচ্ছে আর আমি কিন্তু বাড়িতে চলে আসলাম। এখন দেখো কত রোদ উঠেছে, মানে একবার মেঘে ঢেকে যাচ্ছে আবার রোদ উঠছে, আজকে এরকমই হচ্ছে সকাল থেকে। তো দেখো ঘরের মধ্যে চলে এসেছি আর ঘরে এসে দেখি ফাঁকা ঘরে পাখা চলছে, মানে তখন তাড়াহুড়োতে বন্ধ করতে ভুলে গেছি। আর ছেলেরা স্কুলে চলে গেছে, মানে বাড়ি পুরো এখন ঠান্ডা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি বাড়িতে একা আছি আর সেই 3টে পর্যন্ত একাই থাকবো। তো এখন আমি কি করব বলো তো, এখন আগে সবজিগুলো কেটে নেব রান্নার জন্য, তারপরে চলে যাব চান করতে, চান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। এখন আর রান্না করব না, তার কারণ আজকেও কিন্তু মেঘ করেছে, মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। তো আগে চান টান করে নিই তারপরে রান্নাটা করব। তো চলো তোমরা সঙ্গেই থাকো। তো ফ্রেন্ডস দেখো সবজি কেটে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব, আর এখানে আছে লাফা আর আলু কেটে নিয়েছি। এই যে মাছ দিয়ে সবজি করব। তো ফ্রেন্ডস ফাইনালি চান করে ফিরে আসলাম আর এদিকে বাইরের কি অবস্থা, পুরো মেঘ করে ভরে গেছে, পুরো আকাশে মেঘ। আর ছেলেরা তো স্কুলে আছে, জানি না আজকে আবার কি হবে, হয়তো বৃষ্টির মধ্যেই পড়বে। তো দেখো পুরো আকাশ মেঘে ঢেকে গেছে, কেমন অন্ধকার হয়ে গেল, খুব টেনশন হচ্ছে আমার, কি যে হবে ফ্রেন্ডস কি জানি। ছেলেরা তো আজকে ছাতাও নেয়নি, তাড়াহুড়োতে ভুলে গেছে। আর যদি বৃষ্টি নামে, এমনিতেই তো ঠান্ডা পান্ডা লেগে থাকে, একটুও ঠিক থাকে না, দুদিন অন্তর অন্তর শরীর খারাপ শুরু হয়ে যায়। আবার যদি বৃষ্টিতে ভেজে কি হবে কি জানি। তো দেখো ফ্রেন্ডস বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি কিন্তু তাই তাড়াহুড়ো করে চলে আসলাম ফুল নিতে। তার কারণ যেহেতু ফুল গাছগুলো পুকুর কাচায় আছে আর বৃষ্টি হলে কিন্তু কাদা হয়ে যায়, ফুল নেওয়া যায় না। তো তার জন্য আমি আগে আগে ফুলগুলো নিয়ে নিচ্ছি, যেহেতু আমার চান করা হয়ে গেছে তাই আগে ফুলটা তুলে নিলাম, তারপরে ঠাকুরের বাসন মেজে পুজো দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার ছেলেরা যেহেতু ছাতা নেয়নি, আমার ভীষণ টেনশানও হচ্ছিল। আর ভুলটা আমারই, মানে অনেক বড় ভুল হয়ে গেছে, যদি বৃষ্টিতে ভিজে বাড়ি আসে তাহলে তো ঠান্ডা লেগে একাকার কাণ্ড হয়ে যাবে। তো দেখো এদিকে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। যাই হোক পুজো দিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো রান্না করে নিচ্ছি। তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট রেখে দেবে, আর তোমরা যারা কমেন্ট রেখে যাবে অবশ্যই আমি তাদের পরিবারে যুক্ত হয়ে যাব। তো দেখো রান্না করতে করতে কিন্তু এদিকে কারেন্ট চলে গেছে, ভীষণ প্রবলেম হচ্ছিল আমার। আর এদিকে দেখো আমার পাপা দুটো কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তাও আবার ভিজে ভিজে। আমি আগেই জানতাম যে ছাতা নিয়ে যায়নি, আর আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টি হচ্ছে এই থেমে যাচ্ছে, তো ঠিক ভিজে ভিজে চলে আসবে। ভিজে গেছো? হ্যাঁ পুরোপুরি। আমরা অর্ধেক রাস্তা গেছি, তার মধ্যে বৃষ্টি নেমেছে। তোমরা বৃষ্টির মধ্যে আসলে কেন, একটু দাঁড়িয়ে আসতে। আরে কোথায় দাঁড়াবো, শুধু গাছপালা ছিল। আর তারপর অনেক দৌড়ে দৌড়ে ওই দোকানের কাছে গেছি। ঘরে আসো।
এতক্ষণ কিন্তু আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল আর আমার ছেলেরাও বাড়িতে আসলো আর কত জোরে বৃষ্টি নেমে গেছে দেখো। আর শুধু বৃষ্টি না কিন্তু ফ্রেন্ডস দেখো সঙ্গে প্রচণ্ড ঝড়ও হচ্ছে। মানে আমার কপাল ভালো যে আমার ছেলে দুটো বাড়িতে এসেছে, তারপরে ঝড়টা শুরু হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম আর একদম দেখো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমার বর বাড়িতে এসেছে, সঙ্গে অনেক রকমের খাবার নিয়ে এসেছে। মানে আজকের বৃষ্টির সন্ধ্যা আমাদের পুরো জমে গেছে। তো আমি রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি মুড়ি, সঙ্গে আছে সিঙ্গারা। এগুলোই আমার বর এনেছে, সিঙ্গারা, স্যান্ডউইচ, মালপোয়া। আমার ছেলেরা যেহেতু সিঙ্গারা খায় না তাই ওদের জন্য স্যান্ডউইচ এনেছে। তো বুঝতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছে আর চায়ের সঙ্গে যদি এত সব খাবার থাকে তাহলে তো সন্ধ্যাটা জমে যাবে, তাই না? তো যাই হোক ফ্রেন্ডস, আমরা তো খেতে বসে গেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ সন্ধ্যা, টাটা।